আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তো যে কথাটা আজকে বলতেছিলাম যে মা বাবা ভাই বোনের এমন একটা সম্পর্ক, এই সম্পর্কটা দুনিয়াতে সব সম্পর্ক তুচ্ছ হইতে পারে, কিন্তু মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানের সম্পর্কটা অনেক কঠিন, আবার অনেক সহজ। মা বাবার সম্পর্ক সবচেয়ে মধুর সম্পর্ক, তারপর হইলো ভাই বোনের সম্পর্ক, তারপর হইলো স্ত্রী হাজবেন্ডের সম্পর্ক, তারপর আবার সন্তানের সম্পর্ক। যখন আপনি বাবা ছিলেন, আপনি যখন বাবাকে বাবা ডাকতেন, মাকে মা ডাকতেন, তখন একটা সম্পর্ক। যখন আপনার ভাই বোন আপনাকে ভাই বোন ডাকে, তখন একটা সম্পর্ক। যখন স্বামী স্ত্রী থাকে, তখন একটা সম্পর্ক। আর যখন আপনার সন্তান আপনাকে বাবা আপনার স্বামী আপনাকে আপনার বউকে বা স্ত্রীকে যখন বাবা মা, তখন একটা সম্পর্ক। এই জন্যই বলছি যে ভাই সম্পর্ক অনেক রকম আছে। ভাই বোনের সম্পর্ক, বাবা মায়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু শেষ নেই। কিন্তু সবচেয়ে বাবা মার পরে যদি কোনো সম্পর্ক থাকে, ভাই বোন তো আছেই, ভাই বোনের সম্পর্কর পরে যদি কোনো সম্পর্ক থাকে, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এর এর মধুর সম্পর্ক, এই কয়টা সম্পর্ক সবচেয়ে মধুর আমার কাছে লাগে। ঠিক আছে, আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন। কিন্তু আমার কাছে মনে হয় মা বাবা ভাই বোনের পরে স্বামী স্ত্রীর সম্পর্কটা সবচেয়ে মধুর সম্পর্ক। বাবা মার সম্পর্ক তো মধুর, এটা তো আর মানে পালা পাথরে মাপা যাবে না, ঠিক না? কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক সবচেয়ে পৃথিবীর বাবা মা ভাই বোনের পরে সবচেয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক। এই সম্পর্কটা অনেক মধুর। দেখেন, একটা স্বামী একটা স্ত্রী, কারো সাথে কারো দেখা নেই, হঠাৎ বাবা মা বিয়ে ঠিক করলো বা বিয়ের 1 সপ্তাহ আগের থেকে দেখাশোনা হইলো, একটা মানুষকে উজাড় করে বিয়ের দিন উজাড় করে সবকিছু দিয়ে দেয়। এর চেয়ে মধুর সম্পর্ক আছে? আমি মনে করি এটাই সবচেয়ে মধুর সম্পর্ক। বাবা মার পরে ভাই বোনের পরে যদি কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা হাজবেন্ড আর স্ত্রীর মধ্যে। আমি মনে করি এটার চেয়ে ভালো কোনো সম্পর্ক আর নেই। বাবা মার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, সন্তানের সম্পর্ক তো আছেই, কিন্তু এরপরও এই সম্পর্কটা কেন এত মধুর? দেখেন, একটা মানুষকে কেউ কখনো দেখি না আমরা, আমার হাজবেন্ডকে আমি দেখি নাই, আমার হাজবেন্ড আমাকে দেখে নাই, এরকম সবার ক্ষেত্রে। তারপরে দেখেন, 3টা কবুল পড়ার পরে সেই মানুষটার কাছে সবকিছু সঁপে দিই আমরা। একটা ছেলেও সঁপে দেয়, একটা মেয়েও সঁপে দেয়, ঠিক না? জানি না আমার কথাগুলো ঠিক হয়েছে কিনা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা মানুষ মাত্রই ভুল হইতেই পারে, আমিও ভুলের কোনো ঊর্ধ্বে না। তাই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর তারপরে কই, সম্পর্কের অনেকটা ধাপ আছে। বাবা মায়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, স্ত্রীর সম্পর্ক, ভাই বোন মা বাবার পরে যদি কোনো সম্পর্ক মধুর হয়ে থাকে, সেটা হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে সন্তানের সম্পর্ক। স্বামী স্ত্রীর যদি সম্পর্ক ভালো না হয়, তাহলে সন্তানের কিভাবে সন্তান বা সন্তানের সম্পর্ক ভালো হবে? আজকে এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।